আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কুয়াকাটা ভ্রমণের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা এখনও সকালবেলা ঘোরাঘুরি করতেছি, এখনও সকালের নাস্তা করা হয়নি, তাই ঝাউবনের পাশে ছোট্ট একটি হোটেলে ঢুকে পড়লাম। ভাবলাম এখানে বসে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ দিয়ে সকালের নাস্তাটা সেরে ফেলি। সকালের নাস্তা শেষ করে আমরা ঝাউবনের দিকে হাঁটা শুরু করলাম। এখানে দেখা যাচ্ছে স্থানীয় কিছু জেলেরা জাল মেরামত করছে। এই এলাকার অধিকাংশ মানুষের পেশাই মাছ ধরা, তাই সমুদ্রই তাদের জীবিকার প্রধান উৎস। ইলিশ ধরে এই তালে বেশ কিছুক্ষণ আমরা ঝাউবনে ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম রাখাইন পল্লীতে। এইখানে একটি বৌদ্ধ মন্দির এবং রাখাইন জাদুঘর অবস্থিত। আমরা এখন প্রবেশ করছি কুয়াকাটার বৌদ্ধ মন্দিরে। এখানে সংরক্ষিত আছে গৌতম বুদ্ধের ধ্যানমগ্ন প্রায় 36 ফুট উচ্চতার একটি মূর্তি, যা অষ্ট ধাতু দিয়ে তৈরি করা। ধারণা করা হয় 1800 শতকের শেষের দিকে আরাকান অঞ্চল থেকে আসা রাখাইন সম্প্রদায়রা এটি স্থাপন করে। আমরা এখন আছি রাখাইন তাঁতপল্লীতে। যদিও এটি রাখাইন পল্লী নামে পরিচিত, কিন্তু এখানে অধিকাংশ দোকানই বাঙালি। এখানে রাখাইনদের সংখ্যা খুবই কম। আমরা এখান থেকে কিছু কেনাকাটা করেছি। তাঁতের এই ডিজাইনগুলো আছে রাখাইন মেয়েদের হাতে, এই ডিজাইন এগুলোর কালার আছে। জামাটা দেখেন, উঠবে না ভাইয়া। অনেক ঘোরাঘুরি হলো এবং কেনাকাটা হলো। এখন আমাদের যাত্রা হোটেলের দিকে। হোটেল থেকে আমরা কাপড় চেঞ্জ করে নামবো সমুদ্রে, কারণ জোয়ার এসে গেছে আর এই জোয়ারেই পানিতে নামার একটা উত্তম সময়। আমরা মোটামুটি সকালবেলা যে কটা লোকেশন ঘুরেছি, তো এখন হচ্ছে গিয়ে বেলা 10টা 13 বাজে। এখন আমরা যাচ্ছি বিচের দিকে গোসল করার জন্য। এখন মেন জবটা হয়তো এখন আছে সম্ভবত। আমরা যাচ্ছি যে আমাদের দলের লোকজন, মিঠুনদা আর হচ্ছে গিয়ে সুলভদা, টিম লিডার। জোয়ারের টানে সাগরের বিশাল ঢেউগুলো একের পর এক এসে আছড়ে পড়ছে তীরে, আর সেই মুহূর্তটার অপেক্ষা যেন সবাই করতেছে। তাই সবাই নেমে পড়লাম উত্তাল সাগরের বুকে। শহরের ব্যস্ত কোলাহল আর ক্লান্ত শরীর সব যেন সাগরের নোনা জলে ধুয়ে মুছে ভেসে গেল। মনে হলো জমে থাকা সব চাপ এবং দুশ্চিন্তা দূরে কোথাও হারিয়ে যাচ্ছে। সারপ্রাইজ। Ready? ওরে বাবারি, পানি সেই খাই। এই যে পানি আমার আসতেছে, আমার সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।